হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই যে আমি সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি। তো তোমরা জানো আজ আমি কী জন্য সকাল সকাল ব্লগটা শুরু করছি। আর আজকে ব্লগটা একটু বড় হতে পারে। তো চলো এখন এই যে একটু পরে ঘুরতে উঠলাম, আমার বাড়ির সমস্ত কাজ করে নিই, তারপরে তোমার সঙ্গে দেখা হচ্ছে। চলো। তো এদিকে আমার বাড়ির সমস্ত কাজ হয়ে গেছে, এখন আমি যাবো চান করতে। ব্রাশ কমপ্লিট নিয়ে নিয়েছি। তো চান করবার জন্য একেবারে ওপেনিং করে দিয়ে আজ একেবারে পুজো টুজো করে নেবো, দিয়ে দুটো কাজ আমার একসঙ্গে হয়ে যাবে। তো তোমরা হয়তো ভাববে যে পুজো ওপেনিং কী বলছে, তোমরা হয়তো কনফিউজ হয়ে যাচ্ছ। তো হ্যাঁ, ভিডিওর সঙ্গে থাকো তাহলে বুঝতে পারবে। তো চলো আবার জলদি করে আমি চানটা করে আসি, দিয়ে তারপরে দেখাবো তোমাদের। চলো। তো এই যে আমি এখন চান টান করে রোদে এখন বসে আছি। খুব সকাল সকাল মাথা পিছিয়ে চান করে দিলাম, তো অনেক ঠান্ডা লাগছে। আর আমি যখনই মাথা পিছিয়ে চান করি, যতক্ষণ আর চুল শুকনো হয় আমার কানগুলো অনেক ব্যথা করে, এখন হালকা হালকা ব্যথা করছে। তো একটু ভাবছি রোদে একটু বসে নিই, চুল টুল শুকনো হোক, দিয়ে তারপর পুজো টুজো করবো। তো এই যে খুব ভালো লাগছে রোদে বসে থাকতে আর কি। তো চলো ভিডিওর সঙ্গে লাগবে। তো চলো আবার তোমাদেরকে দেখাই যে আমি কি নিয়েছি। তো চলো আগে আমি ফোনটা রাখি ঠিকভাবে। তো এই যে আমি এখন বক্স নিয়ে বসে গেছি। তো এই যে দেখো, তোমরা অনেকে হয়তো বক্সটা দেখে বুঝতে পেরে গেছো যে এটার মধ্যে কি হতে পারে। তো চলো আবার তোমাদের দেখাই। তো এই যে, তো চলো এটাকে ওপেনিং করি। মানে একবার যখন এসেছিল তখন দিয়ে এক সপ্তাহ বক্সটা আসা, কিন্তু ওপেনিং করার টাইম পাইনি। তখন একবার করেছিলাম, মানে চেক করেছিলাম যে সব ঠিকঠাক ছিল, দিয়ে ওই তখন একবার চেক করে দিয়ে আরো বক্সের মধ্যে ভরে দিয়েছিলাম। তো চলো এখন তোমাদের সামনে আনবক্সিং করছি আরেকবার। তো এই যে দেখো আমার নতুন সুইং মেশিন। দেখো সিঙ্গারের ইলেকট্রিক সুইং মেশিন। এটার মধ্যে অনেক কিছু ফিচার আছে। দেখো এখানে আছে, ফোনটা একটু দূরে হয়ে যাচ্ছে, কাছে নিয়ে যাচ্ছি। এই দেখো দেখতে পাচ্ছ, এটার মধ্যে রয়েছে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, মানে সব রকম আমি সেলাই করতে পারি। এটা ছোট সেলাই, এটা বড় সেলাই, এটা সব থেকে একটু বড় সেলাই আর কি। তারপর দিয়ে এখানে রয়েছে দেখো অনেক রকমের সিস্টেমে মানে ডিজাইন রয়েছে। দেখো 1 2 3, মানে এরকম করে আমি ডিজাইনগুলো চেঞ্জ করতে পারি। দেখো এরকম ভাবে 1 2 11টা ডিজাইন রয়েছে। দেখো সব রকমের কিন্তু আমি ডিজাইন করতে পারি। পিকো আছে, আরও আমি কুর্তি আরও মানে অনেক রকম ডিজাইন করতে পারি। আর এটা কমা বাড়া বললাম। আর এটার মধ্যেও একটু সিস্টেম আছে। দেখো চাকা রকম গোল গোল আছে, এটার মধ্যেও হয়তো আলাদা আলাদা কিছু সিস্টেম আছে। তো যখন আমি খুললাম তখন একবার ট্রাই করে দেখলাম মেশিনটা, সব কিছু ঠিকঠাকই ছিল। দিয়ে এটা এটার মধ্যে দেখো হ্যান্ডেল সিস্টেম রয়েছে। এটা আমি যে কোনো কোথাও আমি ক্যারি করে নিয়ে যেতে পারি। আর এটার মধ্যে কোনো মানে টেবিল সিস্টেম ছিল না, এটা শুধু সিঙ্গালে পাওয়া গিয়েছিলো। দিয়ে একটা আলাদা করে টেবিল নেবো ভাবছি। তো বিশেষ করে আমার এই মেশিনটা নেওয়া হয়েছে পিকোর জন্য। কারণ আমার তো পিকো মেশিন ছিল না, পিকো করার জন্য আমাকে এখানে ওখানে দিদির বাড়ি বাজারে এখানে ওখানে যেতে হতো। আর বিশেষ করে পিকোর জন্য আমি মানে বেড়া দিতে পারছিলাম না, কারণ আমার কাছে পিকো মেশিন ছিল না। অনেকে আসে দিয়ে অনেকে দিয়ে যায়, যে আমি বলি যে আমি বাইরে থেকে পিকো করে আনি, দিয়ে তারপরে আমি দিই। তো অনেকে দিয়ে অমনি করে দিয়ে ভাবছি না ওরকম কতদিন চালাবো, তার জন্য ভাবছি যে একটা পিকো মেশিন নিয়ে নিই। তো বিশেষ করে এটা আমি পিকো করার জন্য নিয়েছি। তারপরে বাকি আমি অনেক রকমের সিস্টেম আছে, আমি যেমন ডিজাইন সেরকম করতে পারি। তো এই যে দেখতে পাচ্ছ, এই যে এখানে লেখানো রয়েছে সিঙ্গারের ইলেকট্রিক মেশিন। তো এখানে অনেক রকমের সিস্টেম আছে আর কি। আমাকে যে ক্যামেরা স্ট্যান্ড নেই বলে ঠিকভাবে দেখাতে পারছি না। দিয়ে এটার মধ্যে আরও আছে কিছু পাওয়া গেছে, যেমন এই দেখো এটার মধ্যে ছোট ছোট অনেক জিনিস আছে। প্রথমে ইলেকট্রিক মেশিন ইউজ করবো, তো তাই অত ভালো করে বুঝতে পারছি না যে এত সব এগুলো কিসে মানে এগুলো তো এটা তো বুঝতে পেরেছি, এটা কিসে কাজে লাগে সেটাও জানি না।
এটাও কিসে কাজে লাগে সেটাও বুঝতে পারছি না এখনো। এগুলো এগুলো কি আমি এখন কোনো বুঝতে পারছি না। হ্যাঁ, এটা বুঝলাম, এটা হচ্ছে চাপেরটা, এটা কি সেলাই হবে সেটা জানি না। তো আমাদের যেমন নর্মাল মেশিনে এই ববিন মানে কেসটা এটাতে স্টিলের থাকে, আর এটাতে কিন্তু প্লাস্টিকের রয়েছে। মানে ববিনটা রয়েছে স্টিলের আর কেসটা রয়েছে প্লাস্টিকের। আমাদের নর্মাল মেশিনে দুটোই কিন্তু স্টিলের থাকে। আর এর সঙ্গে আছে আমি যে মেশিনটি চালাবো পা দিয়ে, সেটাও আছে। তো চলো তোমাদের ওটা দেখাই। তো এই যে ওই মানে এই যে এরকম রয়েছে, আমি এরকম ভাবে পায়ে এরকম ভাবে একটু চাপ দেবো, দিয়ে মেশিনটা ফাট চলবে। দেখো করলাম, আমার ভালোই লাগলো আজকে। আর দিয়ে এই যে এখানে একটু কোড রয়েছে, কোডটা এই পাশে সিস্টেম আছে। দেখো এই দেখো এরকমভাবে এখানে সুইচ লাগানোর জন্য, দিয়ে একটা রয়েছে এই পায়ে সিস্টেম, আর এটা রয়েছে, এটা আমি বোর্ডের মধ্যে দেবো। এটা পায়ে যত জোর দেবো দিয়ে এখানে মেশিনটা চলবে। তো এই যে আমি দেখালাম তোমাদের সব। তো চলো তোমাদেরকে তো মেশিনটা আমি দেখালাম, এবার আমি মেশিনটার পুজো দেবো। তো চলো এবার পুজো করি। এদিকে আমি এখন সব কিছু রেখে পুজো করতে বসে গেছি। তো এই দেখো, তো চলো আবার জলদি করে পুজোটা করে নিই। দেখতে পাচ্ছ এদিকে কিন্তু আমার পুজো প্রায় শেষ, পুজো ঠিকঠাক হয়ে গেছে। তো এদিকে তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরা আমি মেশিনটা ঠিকভাবে দেখিয়ে দিয়েছি, দেখো। আর ওটা তো তোমাদেরকে দেখালাম, ওটা যে আমি পায়ে চাপ দিয়ে যে মেশিনটি চলবে সেটা। তো চলো আবার পুজোর সমাপ্ত। তো এই যে পুজো তো হয়ে গেল। তো পুজো তো আমি কোনো প্রসাদ আনিনি, মানে মুকুলদাসা মাথায় সে আনিনি, আমি মিষ্টি এনেছিলাম দোকান থেকে। তো মিষ্টি এগুলো এখন প্রসাদ, এগুলো এখন সবাইকে দিয়ে দেবো। এখন ওরা সবাই বাইরে খেলছে, বাচ্চাগুলো মানে সরাই ও দাদারা সবাই বাইরে খেলছে। ওরা আসুক, দিয়ে ওদেরকে প্রসাদগুলো সবাইকে দিয়ে দেবো। তো চলো তোমাদেরকে একটা কথা বলে দিই, আজকে কিন্তু আমার ফ্রেন্ড আসছে, লক্ষ্মী। ওর মনে হয় ওষুধ নেওয়ার আছে, ওষুধ নিয়ে নেবে, তারপরে রাসমেলাও দেখে নেবে। আর মানে আজ যাবো রাস দেখতে। আমার সর্দি এখন ঠিকভাবে ঠিক হয় না, এখনো সর্দিটা আছে। আর কি বলে যেন, অনেকদিন থেকে দেখাবো করে করে ফাইনালি আজ তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর ভীষণ ভালো লাগছে, কি বলবো আর। তো আমার পুজোর দিলাম, এখন একটু রেস্ট থাকতে দেবো, দিয়ে বিকেলে আসতে হবে না, কারণ আসতে মেলা যাবো। দিয়ে কাল থেকে শুরু করবো আমার নতুন মেশিনে সেলাই করতে। ভীষণ খুশি লাগছে, কি বলবো আর। তো চলো এবার আমি ঝটপট করে নাস্তা করে নিই, দিয়ে তারপরে আমার ফ্রেন্ড আসছে, আমার তো বাসে যাবো। তো আজকের মানে এখন এই ব্লগটা আমি এখানে শেষ করছি। তো তোমাদের কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট করবে। আমার এই মেশিনটা খাস করে এই মেশিনে নিয়েছি, সেটার জন্য বেশি কমেন্ট করবে যে আমি যেটার জন্য নিয়েছি, মানে যে আমি তো বিজনেস করি, তো বিজনেসটাকে আরও গ্রো করার জন্য আমি এই মেশিনটা নিয়েছি। তো তোমরা একটু ভালো ভালো কমেন্ট করবে, যাতে আমার বিজনেসটা যেমন ভালো চলুক আর কি। তো চলো এটাই বলার ছিল, ভালো ভালো কমেন্ট করবে যেন আমাকেও পরে একটু ভালো লাগে আর কি। ভাবো যে তোমরা সবাই আমাকে সাপোর্ট করছো, যে আমি বিজনেসটাকে একটু আগে নিয়ে যাবো আর কি। তো চলো টাটা বাই বাই। আমি এখন ব্লগটা শেষ করছি, তারপরে দিয়ে আমরা যখন মেলা যাবো সেটা একটা আলাদা ব্লগ করবো। তো চলো টাটা সবাইকে।